রাব্বুল আলামিন একটা মাজলিস কায়েম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা মাজলিস কায়েম কইরা সেই মাজলিসে আল্লাহ নিজে থাকবেন সভাপতি, আর প্রধান অতিথি থাকবেন আপনার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। তিনি থাকবেন কি প্রধান অতিথি, আল্লাহ নিজে থাকবেন সভাপতি। আল্লাহ এবার সভাপতি তাইকা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মিকাইল আলাইহিস সালামকে ডাকবেন। মিকাইল ডাক দিয়া বলবেন, মিকাইল, আমি পৃথিবীর সব মাখলুকের ভিতরে আমি তোমারে সবচেয়ে সুন্দর কণ্ঠ, ইসরাফিল আলাইহিস সালামকে ডাকবেন, আমি তোমাকে সব মাখলুকের ভিতরে সুন্দর কণ্ঠ দান করছি, অতএব তুমি কি করো, তোমার কণ্ঠটা আমার মানুষদেরকে, আমার সৃষ্টিজীবকে শোনায় দাও। এজন্য তুমি কি করো, সূরা তাহা থেকে তেলাওয়াত শুরু করো। বলে ইসরাফিল আলাইহিস সালাম যখন সূরা তাহা তেলাওয়াত শুরু করবেন, মানুষগুলো এত পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে, 1000 বছর পর্যন্ত মানুষগুলো একেবারে অজ্ঞান বেহুশ হয়ে থাকবে। এবার যখন 1000 বছর শেষ হয়ে যাবে, আল্লাহ কবে, কি মানুষেরা তোমরা আর কতক্ষণ ঘুমায় থাকবা, তোমরা নাকি তোমাদের রবরে দেখবা, অতএব আর বসে থাকা যাবে না, উঠো উঠো। এবার বান্দারা যখন উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন দাউদরে ডাক দিয়ে বলবে, দাউদ, মানুষের ভিতরে আমি সবচেয়ে সুন্দর কণ্ঠ তোমারে দান করছি, সবচেয়ে সুন্দর কণ্ঠ তোমারে দান করছি। মিকাইল আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করবে তার ভাষায়। এবার আল্লাহ দাউদের বলবেন, দাউদ তুমি তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তেলাওয়াত করবেন। সর্বশেষ আল্লাহর নবীকে ডাক দিয়ে বলবেন, বন্ধু গো, এই কোরআনের জন্য দাউদ আলাইহিস সালাম কষ্ট করে নাই, এই কোরআনের জন্য ঈসা আলাইহিস সালাম কষ্ট করে নাই, এই কোরআনের জন্য মুসা আলাইহিস সালাম কষ্ট করে নাই, এই কোরআনের জন্য কষ্ট করছেন আপনি। অতএব আপনার সুররিত কণ্ঠে আজকে কোরআনের তেলাওয়াত শোনায়া আমার উম্মতের অন্তরটাকে, আমার বান্দার অন্তরটাকে ঠান্ডা করে দাও। আল্লাহর নবী যখন তেলাওয়াত শুরু করবে, আল্লাহর নবীর তেলাওয়াত শুনি না বান্দাগুলো হাজার 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 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। এরপর আল্লাহ বলবেন, বান্দারে, তোরা তো আমারে দেখোস নাই, আমার তেলাওয়াত কোনোদিন শুনেছ নাই, আজকে আমি তোরে আমার দিদারও দিব, আমার তেলাওয়াত আমি আল্লাহ শোনাবো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার 70,000 পর্দা একটা একটা করে পর্দা ফাঁকা কইরা আল্লাহ বান্দার সামনে আইসে এবার সূরা রহমান তেলাওয়াত করবেন। তবে দুনিয়ায় যেভাবে আছে সেভাবে না, আল্লাহ সেদিন তেলাওয়াত করার সিস্টেমটা ভিন্ন হবে। আল্লাহ বলবেন আজকে যেমন আছে আর রহমান, আল্লাহ সেদিন আর রহমান বলবে না, আল্লাহ বলবেন আনার রহমান। এ দুনিয়ার মানুষ, তোমরা এতদিন রহমান রহমান চিন্তা না, আজকে ভালো কইরা দেখা নাও, আমি রহমান, আমি রহমান। আল্লাহ নিজের দিকে বারবার সম্বোধন করে বলবেন, আমি রহমান, আমি রহমান, আমি তোমার ঘরে বানাইছি, আমি তোমার ঘরে কোরআন শিখাইছি, আমি তোমার ঘরে ওই নিয়ামত দিছি, আমি তোমার ঘরে দিছি। আল্লাহ সেই দিন বান্দার সাথে যখন দিদার দিবে গো, বান্দা আল্লাহর দেখা হাজার 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 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। জান্নাত দু জগসে यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुर गिल्मा जितने नियामत है तू, सबसे बेहतर नियामत दीदार तू। আল্লাহ বলেন, ইউসুফ আলাইহিস সালাম কে জুলাইকা সামান্য সময় দেখা এক মুহূর্ত দেখছে, এই জন্য এক মুহূর্ত বেহুশ হয়েছিল। যেহেতু একটা সৃষ্টি সুন্দর দেখা যদি মানুষ সামান্য পরিমাণ বেহুশ থাকতে পারে, আল্লাহর যখন বান্দা দেখবে গো, তখন বান্দা হাজার হাজার বছর পর্যন্ত বান্দা বেহুশ থাকবে। আর আল্লাহকে বান্দা কেমন দেখবে, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতুল বদরি, তোমরা 14 তারিখের রাত্রে, যতদিন চাঁদ উঠে 14 তারিখের রাত্রে চাঁদটা কি থাকে, বড় থাকে। আল্লাহর নবী বলেন, 14 তারিখের রাত্রে তোমরা চাঁদটাকে যত বড় দেখো, যত সুন্দর দেখো, যতটুকু দেখতেছ, বলে এর চাইতে উজ্জ্বল, এর চাইতে ভালো আলোকময় সুন্দর তোমরা তোমাদের রবকে দেখতে পাবা। সুবহানাল্লাহ। এবার যখন জুলাইখা
খরিদ্দারদের তালিকায় যখন আসলেন তিনিও কিনবেন। এবার তিনি সব খরিদ্দারদেরকে ডাক দেয়া বলেন, ও খরিদ্দাররা গো, মিশরের বাজারে কোনোদিন আমি গোলাম কেনার জন্য আসি নাই, তবে আজকে যেহেতু আমি আসছি গো, আমার মতো এত টাকা দিয়া এত মূল্য দিয়া কেউ ইউসুফরে কিনতে পারবা না। সুবহান। এবার তিনি টাকা পয়সা বহু নিয়ে আসছেন। তিনি এবার ডাক দেয়া বলে, শোনো, অনেকে তো অনেক দাম বলছে, আমি এমন দাম বলবো না। এক পালায় ইউসুফ থাকবে, আরেক পালায় স্বর্ণ আর মুদ্রা থাকবে, দামি দামি হীরা জওহর মণিমুক্তা থাকবে। অতএব ইউসুফ যত ওজন হবে এই পরিমাণ মণিমুক্তা দিয়ে আমি ইউসুফরে কিনা নেব। সুবহানাল্লাহ। ইউসুফরে যখন কিনা নিয়ে গেছেন, ইউসুফরে কিনে নিয়ে যাওয়ার পথে এবার মানুষ ডাক দেয়া কয়, জুলাইখা, তোমার মতো বোকা কেউ নাই, তোমার মতো বোকা কেউ নাই, তুমি এমন বোকা আজিজি মিশরের সব ধনভাণ্ডার খালি কইরা বালাইয়া একটা ছোট্ট একটা গোলামরে কিনছ। এবার ইউসুফ ডাক দেয়া, জুলাইখা ডাক দেয়া বলে, জামাদে চন্দে দাদাম, জামাদে চন্দে জাদাম যা খরিদাম, বহামদিল্লাহ আজব চিজা খরিদাম, বহামদিল্লাহ আজব চিজা খরিদাম। তোমরা মনে করছো আমি দুনিয়ার টাকা পয়সা সব শেষ করে ফেলছি? না না, দুনিয়ার টাকা পয়সা তো সামান্য, আমি সামান্য পাথর টাথর দিয়া আমি এমন এক জিনিস খরিদ করছি গো, যেই খরিদে আমি কোনোদিন লোকসান হই নাই, বরং আমি একটা লাভবান ব্যবসায়ী। তো পৃথিবীর মানুষ তো সব কেনার পর ঠগে, তবে আমি ঠগি নাই, আমি তো পাথর টাথর দিয়া দুনিয়ার সামান্য মাল দিয়া আমার আশেক, আমার এশকের একটা বস্তুর আমি ক্রয় করছি। সুবহানাল্লাহ। এবার কোরআনের ভিতরে এবার চলে যাই। এবার দীর্ঘদিন যখন ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়ে গেছে, কিনে নেওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম থাকতেছেন। থাকতে থাকতে ইউসুফ আলাইহিস সালাম এক পর্যায়ে ভালো বয়স্ক হয়ে গেছেন। পর্যাপ্ত বয়স যখন হয়ে গেলেন, এটা আরেকটু আগে দিয়ে দিলে সুন্দর হয়েছে। যা আছে সময় আছে, আপনি কি তিনটায় বসে দিকে তিনটে আপনি লাইতে আসবেন, আজকে তো হল পাঁচটা না, আমার আসছি তো 12। কতক্ষণ চলবে? 3টার আগে কথা হয়েছে, মুনাজাত সব শেষ করার কথা ছিল। এটা পরে, এগুলো সব দেখা সাক্ষাৎ যা করেন মোসাফা সব পরে করেন, আগে আমার এটা একটু কি করি, শেষ করি। কথা ছিল 10 দিন, 10 থেকে আসছে 15, 15 থেকে আরো বাড়ছে, আরো এখন ছিল 3টার আগে সব শেষ করি। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়ে গেছে। কিনে নেওয়ার পর আস্তে আস্তে ইউসুফ আলাইহিস সালাম রাজ দরবারে থাকতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। ওয়ালাম্মা বালাগা, যখন তিনি পৌঁছে গেলেন, আশুদ্দাহু, যুবক বয়সে, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে কি হয়ে গেছে, বড় হয়ে গেছে, যুবক হয়ে গেছে। ছোট্ট থেকে কিনে আনছে, এখন 1 মিনিটের ভিতরে কি হয়ে গেছে, বড় হয়ে গেছে গা। বড় হয়ে আল্লাহ বলেন, এরপরে যখন বড় হয়ে গেল, আতাইনাহু, আমি তাকে দান করলাম হিকমা, জ্ঞান, ওয়া ইলমা, তাও জ্ঞান। তবে হিকমা মানে এমন জ্ঞান যেটা পরিপূর্ণ জ্ঞান, যেটা আর কাউরে বোঝানো লাগে না, কেউ বুঝায় দেওয়া লাগে না। আর ইলমা মানে এমন জ্ঞান যেটা অন্যের বুঝায় দেওয়া লাগে। কথা বুঝেন না? হিকমাত এমন জ্ঞানকে বলা হয় যেটা কেউ বুঝায় দেওয়া ছাড়াই হয়। আর ইলম এটা এমন জ্ঞান যেটা না বুঝাইলে কেউ কি করে না, বুঝে না। আল্লাহ কয়, আমি ইউসুফরে হিকমত দিছি, ইলমের ধনভাণ্ডারও আমি আল্লাহ ইউসুফকে দান করছি।
কেন দান করছি? ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, এমনি ভাবে ইউসুফরে আমি যেমন দান করছি, ওয়া কাযালিকা এমনি আমি দান করব নাজজিল মুহসিনিন, যারা ইহসানকারী, যারা মানুষের উপর দয়া করে। ইউসুফ আলাইহিস সালামের বাইরা তার উপর জুলুম করছে, কিন্তু তিনি জুলুম করেন নাই। বাইরা তার উপর অত্যাচার করছে, তিনি অত্যাচার করেন নাই। যেহেতু তিনি অত্যাচার করেন নাই, তিনি যেমন মুহসিন হওয়ার কারণে আমি আল্লাহ প্রতিদান দান করছি, দুনিয়ার মানুষও আমি আল্লাহ এমন প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। এবার আস্তে আস্তে থাকতেছেন জুলাইখা, আস্তে আস্তে তাকে দেখতেছেন, দেখতে দেখতে এক পর্যায়ে তার প্রতি মন মানসিকতা আরো বেশি তৈরি হয়ে গেছে, তার প্রতি এখন আস্তে আস্তে আগ্রহ কি গেছে, বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালাম এখন যুবক মানুষ, তার চেহারা খুব সুন্দর। এর জন্যই তো এতদিন পর্যন্ত জুলাইখা অপেক্ষা করতেছেন। এজন্য জুলাইখা বারবার তার সাথে নিজের চাহিদা পূরণ করার জন্য সুযোগ খুঁজতেছেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তো নবী মানুষ, তিনি তো খারাপ কাজের সাথে জড়াইতে পারেন না, হারামভাবে তিনি কোনো কাজ করতে পারেন না। এজন্য ইউসুফ আলাইহিস সালামকে বারবার যখন বিভিন্ন পায়তারা করতেছেন, পায়তারা করে কোনো আর পথ খুঁজে পায় না। পথ যখন খুঁজে পায় না, এক পর্যায়ে তিনি চিন্তা করলেন, ইউসুফকে আমার কি করা দরকার, এক জায়গায় বন্দি করা দরকার। বন্দি করে হলো আমার জীবনের একটা যে চাহিদা, এই চাহিদাটা কি করা দরকার, পূরণ করা দরকার। এই আশায় তিনি এবার ইউসুফ আলাইহিস সালামকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস পুষলান, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তার পুষলানেতে কোনো কি হয় না, কোনো কাজ হয় না। এক পর্যায়ে যখন ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন কোনোভাবে কাজ হয় না, আল্লাহ বলেন ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। তিনি একটা সুন্দর একটা কক্ষ সাজাইছে জুলাইখা। কক্ষ সাজায়া কক্ষের পাশে তিনি সুন্দরভাবে বিভিন্ন ফটো, বিভিন্ন ছবি টবি অঙ্কন করছে। অঙ্কন করে ইউসুফ আলাইহিস সালামের সাথে তার সাথে একাত্রে মেলামেশার বিভিন্ন খারাপ ছবি তিনি অঙ্কন করছে। অঙ্কন করে একদিন তিনি ইউসুফকে তার সেই ঘরের ভিতরে ডাকছে। ইউসুফ আলাইহিস সালামকে যখন ঘরের ভিতরে ডাকছেন, ডাকার পরে ইউসুফ আলাইহিস সালাম সেই ঘরের ভিতরে যখন গেলেন, যাওয়ার পরে এবার জুলাইখা তার নিজের চাহিদা পূরণ করার কথা তার কাছে কি করলেন, ব্যক্ত করলেন। যখন তার এর আগেই ব্যক্ত করে তার এক খাদেমাকে, তার একজন কর্মচারীকে বলে দিলেন, ইউসুফ যখন ভিতরে ঢুকবে একটা আর দুটো নয়, বরং একটা দুইটা করে 7টা দরজা থাকবে। 7টা দরজাকে তোমরা বন্ধ করে দিবা। 7টা দরজা যখন বন্ধ করে দিবা, ভিতরে যখন ইউসুফ আসবে, ইউসুফকে যখন প্রস্তাব দিব, ইউসুফ যদি প্রস্তাব গ্রহণ করে তাই তো ভালো, যদি প্রস্তাব না করে তাহলে ইউসুফ যাতে দৌড় দিয়া বের হইতে না পারে। এই বলে এবার তার খাদেমাকে বলে দিলেন দরজা আটকায় দিতে। ইউসুফ আলাইহিস সালাম যখন ভিতরে আসছেন, ইউসুফ আলাইহিস সালামকে যখন বললেন, ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, যখন এই কথা বললেন যে আমি আমার চাহিদাকে তোমার সাথে কি করতে চাই, পূরণ করতে চাই, ইউসুফ গো আমি তোমার জন্য অনেকদিন অপেক্ষা করতেছি। এমন সময় ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে কি চাই, আশ্রয় চাই। আমি এমন খারাপ কাজ, এমন গুনাহের কাজ আমি তোমার সাথে করতে পারবো না। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ক্বালা মাআযাল্লাহ, আল্লাহ আমারে রক্ষা করুক, এমন গুনার কাজ আমার দ্বারা সম্ভব না। সম্ভব না কেন? দুই কারণে সম্ভব না। এক নাম্বার, আপনি আমারে লালন পালন করছেন, আপনি আমারে দেখাশোনা করছেন। দেখাশোনা করার কারণে আজি মিশর আমার বাবা হয়, আজি মিশরেরটা আমি থাকছি পড়ছি। অতএব আপনার এই যৌন জিনিস সব কিছু হলো আমানত, এর সম্পূর্ণ আজি মিশর ভোগ করবে। অতএব আপনার এই জিনিস যদি আমি ভোগ করি তাহলে আমি আমার মনিবের সাথে খেয়ানত করলাম। অতএব মনিবের সাথে খেয়ানতকারী গোলাম আমি হতে পারবো না। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো, এটা তো খারাপ কাজ। এটা তো কি কাজ?
খারাপ কাজ, অতএব খারাপ কাজের সাথে আমি জড়াইতে পারি না। এজন্য তিনি বললেন ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, তিনি তোমার স্বামী, যিনি তোমার স্বামী, তিনি আমার মুরব্বী, তিনি আমাকে উত্তমভাবে রেখেছেন। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, আমি তার সাথে জুলুম করতে পারি না, অকৃতজ্ঞ হতে পারি না। ইন্নাহু, নিশ্চয়ই, ইন্নাহু এমন অকৃতজ্ঞ, লা ইউফলিহু সফল হতে পারে না, জালিমুন যারা জুলুম করে তারা কোনোদিন সফল হতে পারে না। অতএব আমার যেহেতু সফলতা একদিন আনা দরকার, আমি এমন জুলুম তোমার উপর, তোমার স্বামীর উপর করতে পারি না। সুবহান। এবার যখন এই কথা হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন তার থেকে আর বাঁচা যাইতেছে না, আল্লাহ বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি, আর সে মহিলার অন্তর তো তার বাসনা বদ্ধমূল হচ্ছিল। এই কথাও ওয়াজ করে ইউসুফ আলাইহিস সালাম, কিন্তু তার বাসনা আস্তে আস্তে আরো কি করতেছে, বাড়তেছেন। ওয়াহাম্মা বিহা, এবং তার রমণীর খেলা কিন্তু হচ্ছিল, মানে তার চাহিদা আস্তে 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 বাড়ছিল। লাউলা আর রা বুরহান রব্বি, যদি না তিনি নিজের প্রভু দেখতেছেন এমন দলিল যদি না দিতেন, তাহলে আমি এখনই তার সাথে কি করতাম, চাহিদা বাসনা সব পূরণ করতাম। তিনি আমার প্রভু দেখতেছেন, আমি যেখানে যা গুনাহ করি এটা আমার প্রভু দেখতেছেন। এই কথা যখন এই প্রভু দেখতেছেন, কিতাবের ভিতরে একটু লেখে, সেটা হলো এই জুলাইখা একটা মূর্তির পূজা করত, মূর্তি যেন পূজা করত, এই মূর্তিটারে তিনি সর্বপ্রথম খোলা রাখছিলেন। তো যখন বলছে আমার আল্লাহ আমারে দেখবে আমি যে পাপ কাজ করি, তো তিনি মনে করছে ওই মূর্তির কথা বলছে, এজন্য তিনি নিয়ে মূর্তির সামনে পর্দাটা কি করছে, তাই না ধরছে। মূর্তির সামনে যখন পর্দা টেনে ধরছে, পর্দা টানা দেখা এবার ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, শোনো, তুমি যে পর্দা টানি না, তোমার প্রভু, তোমার যে খোদা পর্দা টানলে দেখে না, এমন খোদার ইবাদত আমি করি না। আমার খোদা আমি যেখানেই থাকি সেখানে আমার খোদা দেখতে পাই। সুবহানাল্লাহ। তিনি বললেন কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা, আর আমি এইভাবে দান করলাম যে আমি এমন কাযালিকা এমনিভাবে লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা, আমি ইউসুফ আলাইহিস সালাম রে সকল গুনাহ, মানে গুনাহে কাবীরা, গুনাহে সাগীরা, সব গুনাহ থেকে আমি আল্লাহ ইউসুফকে হেফাজত করেছিলাম। সুবহানাল্লাহ। আর কাদের